নবীজির কাছে এক লোক স্বপ্নে দেখে এসে বলতেছে, আল্লাহর নবী একটা স্বপ্নে দেখছি, তাবির করে দিবেন। স্বপ্ন বলো। পাশে হযরত আবু বকর বসা আছেন। এ লোক স্বপ্ন বলতেছে নবীজির কাছে। দেখলাম আসমান থেকে একটা রশি জমিন পর্যন্ত পড়ছে। এটা হালকা ভাবে ধরে ধরে একজন উপরে চলে গেছে আসমানে, আরেকজন গেছে, আরেকজন গেছে, তৃতীয় জন যিনি গেছে রশিটা ছিঁড়ে গেছে, আবার সে আবার গেছে, উপরে গেছে। এরপরে দেখলাম আকাশ থেকে ঘি পড়তেছে, মধু পড়তেছে, দুইটা নালা দিয়া জমিনে ঘি আর মধু পড়তেছে। নবীজি এটা কি দেখলাম? পাশে আবু বকর বসা আছে। আবু বকর কয়, আল্লাহর নবী আমি স্বপ্নের তাবিরটা কইরা দিই। সিদ্দিক আকবর আগায় কয়, আমি স্বপ্নের তাবির করে দিই। আল্লাহর রাসূল বললেন করে দাও। তা আবু বকর তাবির করে দিল। মধু হলো কোরআন আর ঘি হলো হালাওয়াতুল কোরআন। আর তিন লোক আসমানে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি অর্ধেক ভুল তাবির করেছ, অর্ধেক শুদ্ধ তাবির করেছ। আমাদের দেশে অনেকে মনে করে যে তাবির হয়ে গেলে স্বপ্ন মনে হয় লাগিয়ে যায়। সাবধান, সবার কাছে কইস না, তাবির করলে এটা লাগিয়ে দিব, কিন্তু ভয় পায় না। হ্যাঁ, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে আছে, আমি যা বললাম বুখারীর অংশ বললাম, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে আছে যে মানুষের স্বপ্ন হলো পাখির পায়ের মধ্যে থাকা অথবা একটা বস্তুর মতো যেটা হালকা নাড়া দিলেই পড়ে যায়। তার মানে হলো বুঝাইতে চান যে স্বপ্নের তাবির হইলে স্বপ্ন ফেলে যায়। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে রদ করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্ন ভুল হইলে পরে ফলে না, ভুল তাবির করলে এটা ফলে না, শুদ্ধটাই ফলে। আল্লাহ যেটা দেখায় ওটা দেখাই, ওইটাই হয়। কারণ ওই যে ইমাম বুখারীর একমত যে স্বপ্ন তো ওহীর ৪৬ প্রকারের এক প্রকার। বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটি প্রকার। আল্লাহ যা দেখায় ওইটা ভুল হয় না, তাবির ভুল হয়। তো ভুল তাবির হইলেই আল্লাহ ভুল তাবিরকে ফলাইয়া দেয় না। যদি ফলাইয়া দিত তাহলে আল্লাহর রাসূল আবু বকরকে বলতো, আবু বকর ভুল হইতেছে, তাবির করো না, করো না, করো না, পরে করো। কিন্তু নবী এটা বলেন নাই। বহরহাল কথা হলো, আল্লাহর রাসূল স্বপ্নের একটা ভিত্তি বর্ণনা করেছেন, এজন্য আমাদের আকাবিরদের স্বপ্নেরও ভিত্তি আছে। মনে মনে ভাবতে পারেন ইমাম মুহাম্মদ রে স্বপ্নে দেখেছে জান্নাতে, আর হে জান্নাতে আছে বুঝি এটা কিছু হইল না। স্বপ্নের একটা ভিত্তি আছে। আমাদের আকাবিররা স্বপ্নে দেখেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে জমিনে দাগ দিয়ে মাদ্রাসার ঘরের নকশাইকা দিয়ে গেছে, ডিজাইন করে দিয়ে গেছে। মাটিতে যায় দেখে আল্লাহর রাসূল যেভাবে স্বপ্নে দাগ দিছে, সত্য সত্যই মাটির ভেতরে ওই দাগ বিদ্যমান আছে। আকাবিরদের স্বপ্নের একটা ভিত আছে, যে কোনো নেক মানুষের নেক স্বপ্নের ভিত আছে। বহরহাল স্বপ্নে দেখলেন যে ইমাম মুহাম্মদ জান্নাতের ভেতরে। কেন ক্ষমা পাইল, কিভাবে জান্নাতে আসলো? জান্নাতে আসছে ইলমের কারণে। ইলমের সম্মানে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। তাহলে বোঝা যায় ইলমের সম্মান দুনিয়াতেও আছে, জীবিত অবস্থায়ও আছে, মরার পরেও আছে, হাসরেও আছে। এ কারণে ইলমে দ্বীনের সম্মান করে আল্লাহ পাকের মদদ নুসরত সকলকে হাসিল করতে হয়। কেউ যদি ইলমের সম্মান না দেয় সে বরবাদ হয়ে যায়, কেউ যদি আলেমের সম্মান না দেয় সে হালাক হয়ে যায়। এজন্য উম্মতের উলামায়ে কেরাম যারা, তারা নির্বাচিত
নির্বাচিত একটা দলের নাম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন তারা আল্লাহর নির্বাচিত দল। এদের কিছু গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের কাছে ইলম বেশি তাদের তাকওয়া বেশি। এই কথাটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনে আল্লাহর বান্দাদের ভেতরে সবচেয়ে বেশি মুত্তাকি তারা, যাদের কাছে ইলম আছে। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আর আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের দেশের মানুষ মনে করে আউলা কেশ, পাগল বেশ, লাল শালু, তালা শিকল এগুলো হইলেও বুঝি মারেফত হয়, মারেফতওয়ালা হয়। অথবা লাল নিশান উড়াইলেও মারেফত হয়, অথবা মনে হয় কাপড় খুলে যে হাঁটে তার কাছে কিছু আছে, মনে হয় মারেফত কার কাছে আছে। এইটা খোঁজার জন্য কেউ নিশানা খুঁজে, কেউ মিনারা খুঁজে, কেউ গেট খুঁজে, কেউ ডেক খুঁজে, কেউ মানুষ কার কাছে বেশি যায় এটা খুঁজে। অনেক মানুষ যায় অমুক জায়গায় মারেফত হাসিল করার লেগে, লোকের বীর, মানুষেরও বীর, গরুরও বীর, এগুলো পেতে থাকে। মারেফত কার কাছে আছে? মারেফত দুই দলের কাছে আছে। সত্যিকারের মারেফত আল্লাহ পাকের পরিচয় আলেমের কাছে আছে। অকুলির রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহর ঠিকানা কেউ জানতে চায় তাহলে আলেমের কাছে জিজ্ঞাবে। ইবনে আব্বাস বলেন উদ্দেশ্য হলো আলেমের কাছে জিজ্ঞাবে, কারণ আল্লাহ পাককে আলেম যেমন চিনে তুমি তেমন চিনো না। কে আল্লাহরে চিনে এটা যদি নির্ণয় করতে চাও তাহলে পতাকা দেখা নয়, গেট দেখা নয়, ডেক দেখা নয়, তার ইলম দেখা বুঝতে হবে যে তার কাছে আল্লাহর মারিফত আছে। যার ইলম আছে বেশি সে আল্লাহরে চিনে বেশি, যার ইলম বেশি সে রাসূলরে চিনে বেশি। এ কারণে জমানার বড় আলেম যারা তারা আল্লাহকে বেশি চিনেছেন, তারা রাসূলকে বেশি চিনেছেন। যার ইলম নাই সে আল্লাহরেও চিনে নাই, রাসূলরেও চিনে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক বুড়া বয়সেও বড় আলেম, আল্লাহ চিনেন বেশি, রাসূল চিনেন বেশি। এজন্য শাহাদাতের তামান্না নিয়ে হুইল চেয়ারে রাজপথে দাঁড়াইতেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ইলম বেশি, আল্লাহকে চিনে বেশি, জীবন বাজি রেখে ইসলামের কাজ করে গেছেন। শাইখুল ইসলাম আহমদ শফি অসুস্থ বদনে বড় আলেম, তো আল্লাহর চিনি বেশি, নবীরে চিনি বেশি, তাই আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি। নিজে রাজপথে নেমেছেন আর ইমানদারদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম প্রকাশ করার জন্য বুড়া বয়সেও আহ্বান করেছে। শাপলা চত্বরে ডেকে নিয়েছেন। আল্লাহরে চিনি বেশি, নবীরে চিনি বেশি। যার ইলম বেশি সে রাসূলরে চিনি বেশি, যার ইলম বেশি সে আল্লাহকেও চিনি বেশি। আল্লাহকে চিনে বেশি বিধায়ী মুত্তাকি সে বেশি, তাকওয়া তার ভেতরে বেশি। এ কারণেই আলফাজে ইলম যার কাছে আছে সে মুত্তাকি না। আনোয়ারে ইলম সহ ইলম বা আমল জিন্দেগি যার আছে সে হলো মুত্তাকি। এ কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক হাদিস রিওয়ায়াত করার নাম ইলম না, তাকওয়ার নাম হলো ইলম, আমলে জিন্দেগির নাম হলো ইলম। যেমন জানে তেমন মানে। ওই আলেম যে জানে কিন্তু মানে না, তাকে দোজখের আগুনে সবার আগে ফেলা হবে। জানে এবং মানে
মানে সে হলো মুত্তাকি আলেম। এ কারণে সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি হযরত আবু বকর। এটা যেমন উম্মতের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি আবু বকর বিল ইত্তেফাক, উম্মতের ভেতরে সবচেয়ে বড় আলেম আবু বকর। অথচ আবু বকরের রিওয়ায়াত অত বেশি না, আবু হুরায়রার রিওয়ায়াত যত বেশি। আলেম কিন্তু আবু বকর বড়, রিওয়ায়াত আবু বকরের কম। অনেক সময় বয়স কম হইলেও আলেম বড় হয়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় আলেম, বয়স কম কিন্তু বড় আলেম। আধা জাহান পরিচালনা করতে হযরত ওমর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে বসায় রাখতেন। খাস মিটিং করলেও পাশে নিয়ে বসাইতেন, কাছাকাছি রাখতেন। মুরব্বীরা বিরক্ত হইত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, তারে টেন্না এনে বসায় রাখে কেন? হযরত ওমর একদিন মুরব্বীদেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখি এজন্যে যে তার কাছে আল্লাহর রাসূলের দুয়ার বরকতে ইলমের খাজানা আছে। আমরা যদি কোনো ভুল করি সে আমাদের ভুল সংশোধন করে দিতে পারবে। একদিন তো বলেই ফেললেন, যা আপনারা জানেন না তা কিন্তু ইবনে আব্বাস জানে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন মুরব্বী সাহাবীদেরকে, এই বলেন তো দেখি সূরা নসরের দ্বারা আল্লাহ তাআলা কি খবর পাঠাইছে? এখান থেকে আমাদের সূরা নসর দিয়ে এই উম্মত কি পাইছে? সূরা নসর নাযিল হওয়ার পরে কেউ বলে যে বিজয়ের সংবাদ আইছে, দলে দলে লোক মুসলমান হইব, এই সংবাদ আসছে। আল্লাহ তাআলা জিক্র আজকার করতে বলছে, তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দিছে, ইতমিনান আসছে। হ্যাঁ, এটাই আমাদের বুঝ। কিন্তু ইবনে আব্বাসকে জিগাও, ইবনে আব্বাসকে জিগা বলে, এই সূরা নসর নাযিলের দ্বারা কি শিক্ষা? সূরা নসর নাযিল করে আল্লাহ তাআলা উম্মতকে কি মেসেজ দিছে? উম্মতকে মেসেজ দিছে নবী তাড়াতাড়ি চলে যান। এটা হযরত ওমর বলেন, এই কথাটাই আমরা কেউ বুঝি নাই, কিন্তু আবু বকর সূরা নসর যেদিন নাযিল হয়েছে সেদিনই বুঝেছে। সূরা নসর যখন নাযিল হয়ে গেল, সবাই আমরা আনন্দিত যে দলে দলে মানুষ মুসলমান হবে, ইসলামের পতাকার নিচে দলে দলে লোক আসবে। এখন খালি জিক্র আজকার, আর কোনো যুদ্ধ জেহাদ নাই। কি আরামের জিন্দেগি আমাদের আয়া পড়ছে, আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিছে। আমরা তো খুশি হইছি, কিন্তু হযরত আবু বকর কাঁদতেছিলেন। আবু বকরকে বলেছি, কাঁদেন কেন আবু বকর? আবু বকর বলে, তোমরা তো খুশি, কিন্তু আমার চিন্তা রোগে ধরছে, আমি ব্যথিত হয়েছি। কারণ হলো সূরা নসর নাযিল হয়েছে, মানে হলো আমার পয়গম্বরের বিদায়ের সময় ঘনায় গেছে। আল্লাহর রাসূল দুনিয়াতে থাকবেন না। এই যে আবু বকরের ইলমি কামাল, এটা কানা আবু বকর আলামানা। আবু বকর সাহাবীদের ভিতরে আলেম, আলেমের কাছে ইলম আছে, তাই আল্লাহর মারিফত আছে, নবীর মারিফত আছে। আর আলেমের কাছে ইলম আছে বিধায়ী আলেমরা প্রতিবাদী হয়, কারণ তারা ইলমের আলোয় হালাল হারাম দেখতে পায়। এ কারণে ডক্টর ইঞ্জিনিয়াররা মুখ বন্ধ করে বসে থাকতে পারে, কিন্তু মৌলবী মুখ বন্ধ করে বসে থাকতে পারে না, তার জবান খুলে যায়। কারণ সে জান্নাত সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়, জাহান্নাম সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়। কারণ ইলমের দ্বারাই তো আল্লাহ পর্যন্ত পৌঁছা। নূর, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছার নূর। এ কারণে ইলম হাসিল করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা এটা বলি না আপনাদেরকে আপনারা আলেম বানান, আলেম বানাইবেন, এত সস্তা না। আলেম আল্লাহ মনোনীত করলে হবে, আপনি চাইলে আলেম হবে না।
আল্লাহর কাছে দোয়া করে যদি কবুল করাইতে পারেন তাইলে আলেম হবে, কারণ ইলম আল্লাহর খাজানার জিনিস। কিন্তু আমরা বলি আলেম না বানাইতে পারলেও তলবে ইলম বানান, নিজের সন্তানকে তালিবুল ইলম বানান। তার জরুরি কিছু ইলম যার দ্বারা তার ঈমান তার ইসলাম রক্ষা হবে সেটা তাকে দিয়ে দেন। যদি তাকে সামান্য ইলমও দিয়ে দেওয়া যায়, নবীর কয়টা হাদিস, ছোট ছোট কোরআনের কয়টা সূরা, এগুলা যদি তার হৃদয়ে ঢুকায় দেওয়া যায়, তার কলবে ঢুকায় দেওয়া যায়, তাহলে এ ছোট ছোট ইলমগুলাই বটবৃক্ষ হয়ে তার ঈমান পাহারা দিতে থাকবে। হযরত থানবী উপমা দিয়ে বুঝাইছেন, মাটির ভেতরে দানা পুইতা দিলে দানা যেমন একটা গাছ হয়, ছোট্ট বাচ্চার সিনায় কোরআন হাদিসের বীজ বপন করে দিলে এক সময় তার এই ছোট্ট ইলমটাই অনেক বড় গাছ হয়ে যায়। যে গাছের ছায়ায় তার ঈমান হেফাজত হয়, তারে নাস্তিকদের পাড়ায় কেউ টাইনা নিতে পারে না। সে কাদিয়ানীদের পাড়ায় চলে যায় না যদি তার সামান্য কিছু ইলম হয়, কারণ এটা আল্লাহর রাসূলের ইলমি আরেকটা কামাল। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। কোরআন যেমন জাওয়ামিউল কালিম, আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা জাওয়ামিউল কালিম। কোরআনের একটি আয়াতও যদি কারোর সিনায় থাকে তাহলে এখানে একটি সাগর আছে, সাগর। এক আয়াতের জ্ঞান তাকে এক সময় এক সাগর হিদায়াতের বার্তা প্রদান করবে একটা আয়াত। কারণ আল্লাহর কালামের একটা কালিমার মূল্য কেমন? লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের কালিমা, আল্লাহ পাকের ইলমের একটা কালিমার অনেক দাম। এটা এত বিস্তৃত যে এর ব্যাখ্যা লিখতে 7 সাগরের জল দিয়েও কাজ হবে না, সকল গাছকে কলম বানাইলেও হবে না, জিন ও ইনসানের হায়াতকে এর জন্য ব্যয় করলেও এর ব্যাখ্যা লেখা শেষ হবে না। জমিন ও আসমানকে কাগজ বানায় লিখতে থাকলে এক সময় ইসরাফিল বাঁশি বাজাবে, কিন্তু আল্লাহ পাকের কালামের, আল্লাহ পাকের কথার একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যেমন আল্লাহর রাসূলের মুখের ইলমি কামাল এটা যে নবীর একটা হাদিসও যদি কারোর মুখস্থ থাকে তাহলে একটা ছোট্ট হাদিস তাকে এক সাগর আদর্শ দান করবে।